পাঁচটি কথা কখনো কারো কাছে বলবেন না। যদি আপনি বলেন অবশ্যই আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি লাঞ্ছিত হবেন, পৃথিবীর মানুষ আপনাকে দাম দেবে না। পাঁচটি কথা এত ভয়ঙ্কর কথা, যদি আপনি আপনার বন্ধুকেও বলেন তো আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনার সম্মানকে আপনার ধরে রাখতে পারবেন না, আপনার স্ট্যাটাস কোয়ালিফিকেশনকে আপনি আর ধরে রাখতে পারবেন না। নাম্বার ওয়ান, স্বামী স্ত্রীর গোপন কথা আমরা বন্ধুকে বলে ফেলি, কারণবশত বলে ফেলি স্বামী স্ত্রীর গোপন কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আজকে যাকে বলছেন সে বন্ধু আপনাকে শত্রুতে পরিণত হতে দেরি লাগবে না। আর নাযরু হাক্কুন, যদি ভালো বিষয়ে তার নজর লেগে যায় আপনার পারিবারিক বিষয়ের মধ্যে গন্ডগোল সৃষ্টি হতে পারে। এজন্য প্রিয় ভাইয়ের, আবার অনেক সময় আমরা সেলফি তুলি না, সেলফি তুলে আপনি ফেসবুকে স্ট্যাটাস দিবেন না, সরাসরি সন্তানের ছবি, স্ত্রীর পরিবারের সাথে ফ্যামিলি ফটো তুলে আমরা ফেসবুকে ছাড়ি, অনেক সময় গন্ডগোল শুরু হয়ে যায়। নজরটা সত্য, আর নাযরু হাক্কুন ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নজরটা হলো হাক্কুন, সত্য। আর নজর হলো শয়তানের বিষ মাখানো তীরের মধ্যে একটি তীর, যার অন্তরে লাগবে সে ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, গুনাহের কথা কাউকে বলবেন না। অনেক সময় আমরা ভুল করে ফেলি, অনেক পীর সাহেবের কাছে যেয়ে বলি হুজুর আমি অমুক 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 গুনাহ করে ফেলেছি। অনেক সময় বলে ফেলি। আল্লাহ তাআলা সব থেকে রাগান্বিত হন এই সময় যখন মানুষ গুনাহের কথা মানুষকে বলে, কারণ আল্লাহ বলছেন মানুষকে যখন গুনাহের কথা বলো আমি যদি কিয়ামতের দিন তোমাকে মাফ করি, সে মানুষ যদি আবার দায়ের করে আল্লাহ সে ব্যক্তি তো সেই গুনাহ করেছে, সে মাপ পেল কিভাবে, জান্নাতে গেল কিভাবে? এজন্য আল্লাহ তাআলা রাগান্বিত হন। এজন্য কখনো কোনো সময় আপনার গুনাহের কথা আপনার মাকেও বলবেন না, আপনার গুনাহের কথা আপনার সন্তান স্ত্রী পরিবারকে বলবেন না, কারণ আল্লাহ হলেন গফিরুদ দাম কাবিলুত তাওব, তিনি যে কখন আপনাকে গুনাহ ক্ষমা করবেন বলা যায় না। এজন্য আল্লাহর থেকে ক্ষমা চাইবেন, আল্লাহর থেকে দয়া চাইবেন, তার মার্সি ব্লেসিং আপনার উপর যে কখন আসবে। সাবাকাত রহমাতি বি গদাবি, আল্লাহ বলছেন আমার রাগ আছে আবার দয়াও আছে, আমার রাগের থেকে দয়া বেশি। সুবহানাল্লাহ পড়েন। তিনি বলছেন আনার রহমান, আমি হলাম রহমান, তিনি হলেন দয়াময়, তিনি দয়ার সাগর, মায়ের সাগর, তিনি মাফ করতে পারেন। এজন্য আপনি ভুল করেছেন, গুনাহ করেছেন, আমরা আবার গুনাহ করলে বন্ধুকে বলে বেড়াই এটা করলাম ওটা করলাম। এমনকি জেনার সেঞ্চুরি নিয়েও আমরা কথা বলি। আমরা বিগত দিনে দেখেছি ভার্সিটিগুলোতে যারা জেনা করেছে এই বিষয়গুলো বলে যে আমি 100টা জেনা করেছি, আমি 100টা পুজিয়েছি, আল্লাহ তাআলা তোকে ঠেটা দিবেন, কিয়ামতের দিন ধ্বংস করবেন তোকে, তোর উপরে লানত, আল্লাহ লানত তোর উপরে, বেয়াদব কথাকার। তুই এইভাবে মানুষের সামনে বলতে পারিস না। আল্লাহর থেকে ক্ষমা চা, যত গুনাহ হোক যত অন্যায় হোক। আল্লাহ বলছেন আনা গাফিরুদ দাম কাবিলুত তাওব, আমি তওবা কবুল করে নেওয়ালা, আমি ক্ষমা করে নেওয়ালা, আমি মানুষকে ক্ষমা করে দিই। এরপর উপার্জনের কথা, আপনি কত টাকা উপার্জন করেছেন বলবেন না, হালাল করেছেন না হারাম করেছেন এটাও বলবেন না, কয় টাকা উপার্জন করেছেন এটা বলার দরকার নেই। এরপরে পরিকল্পনার কথা আপনি বলবেন না। 4 নম্বরে, আপনি কি করছেন, ভবিষ্যতে কি করবেন। যখন ভবিষ্যতে আপনি কিছু করবেন, নিয়াত করেছেন, করতে পারেননি, যখন পূর্ণ হবে না মানুষ আপনাকে খোঁটা দেবে, মানুষ আপনাকে অনেক কথা বলবে প্রিয় ভাইয়ের আমার, এটা বলে আপনাকে কষ্ট দিবে মানুষ। এজন্য আপনার মনটা ভেঙে খান খান হয়ে যাবে। এবং পরিকল্পনার কথা বললে আপনার শত্রুরা হিংসা করতে পারে, তাদের নজর আপনার উপরে লাগতে পারে, যেটাতে আপনি ধ্বংস হয়ে যেতে পারেন। বিশ্বনবী এমন একজন নবী ছিলেন, আমাদেরকে প্রত্যেকটা বিষয় শিক্ষা দিয়েছেন। তিনি যখন যুদ্ধের ময়দানে যেতেন, বিশ্বনবী কোন রোড দিয়ে, কোন ম্যাপ তিনি সামনে রেখে শত্রুকে আক্রমণ করবেন এই কথা তিনি বলতেন না। যখন আক্রমণ করবেন তার কিছুক্ষণ পূর্বে বলতেন, তখন শত্রুরা আর কি করতে পারতো না, বিশ্বনবী কোন রাস্তা দিয়ে যাবেন, কোন পাশ দিয়ে আক্রমণ করবেন এটা জানতে পারতো না। এজন্য আমরা আমাদের পরিকল্পনাগুলোকে নিজের মধ্যে রাখবো, কাউকে বলবো না। এরপরে 5 নাম্বার, আমি বড় জ্ঞানী এটা বলবেন না। যদি আপনি বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর খিজির আলাইহিস সালামের মতো ঘটনা ঘটবে। মুসা আলাইহিস সালামকে বনী ইসরায়েলের একজন যুবক এসে বলছেন, মুসা এই পৃথিবীতে সব থেকে জ্ঞানী কে? মুসা বলছেন আমি জ্ঞানী, আমি জ্ঞানী। আসলে তার অহংকার বশত বলা হয়ে গিয়েছে, আল্লাহ বলছেন মুসা তোমার থেকেও জ্ঞানী আছে। বরঞ্চ তার বলা দরকার ছিল আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন কে জ্ঞানী। আল্লাহ বললেন তোমার থেকেও বড় জ্ঞানী আছে খাজির। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা সব সময় নিজেকে ছোট হাম্বলনেস করে, বিশ্বনবী তো নিজেকে হাম্বলনেস করে প্রেজেন্ট করেছেন মানুষের সামনে। তিনি আল্লাহর সামনে এত হাম্বলনেস করে প্রেজেন্ট করেছেন, তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক
অবনু আতিক অবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক। আল্লাহ আমি আপনার গোলাম, আল্লাহ আমি গোলামের ঘরের গোলাম, আল্লাহ আমার চুলের ছুটি আপনার হাতে, আল্লাহ আমার দাদা আপনার গোলাম, আমার মা আপনার বান্দি, আল্লাহ আমার চুলের ঝুঁটি আপনার হাতে। আপনি মোহাম্মদ রে ডানে টানলে ডানে যায়, বামে টানলে বামে যায়, সামনে টানলে সামনে যায়। আল্লাহ এতটা হাম্বলনেস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তাহলে এই 5টি গোপন কথা যদি আপনি বলেন, অবশ্যই আপনি ধ্বংস হয়ে যাবেন। 5টি গোপন কথা থেকে আমরা বিরত থাকবো, নিজেকে বিরত রাখবো ইনশাআল্লাহ।